আজকে সোলার ইনভার্টার রিপেয়ার করবো। খুললাম, দেখেন একদম পুড়ে এখানে একদম কালো হয়ে গেছে, ব্রাশ ফায়ার হয়েছে। এখন এই পাশে দেখি এটার আউটপুট আসে না। দেখেন কি অবস্থা, একদম বুঝতে পারছেন যে কি একদম জীর্ণ শীর্ণ অবস্থা। এর অবস্থা খুব করুণ। আচ্ছা, আমরা এখন এসি সাপ্লাই আউট আছে নাকি দেখি। এসি সাপ্লাই যদি আউট থাকে তাহলে এই হচ্ছে রিলের হচ্ছে এই দুটো কয়েল, এই দুটো হচ্ছে ইনভার্টার ইন, আর এই দুটো হচ্ছে আউট, আর এ পাশে হলো এসি ইন। তাহলে দেখা যাক কী অবস্থা হয়। ইনভার্টার চালু হলো। আমরা এখানে একটা 100 ওয়াটের বাল্ব নিয়েছি। এই বাল্ব দিয়ে আমরা এখানে আউটপুটটা চেক করবো। ইনভার্টার আউট ঠিক আছে, রিল আউটও ঠিক আছে। তাহলে আমার এই শুদ্ধ এই সংযোগটা কেটে গেছে, সংযোগটা দিয়ে দিলে ইনভার্টারটা রেডি। ওকে, তাহলে আমরা সংযোগটা দেওয়ার ব্যবস্থা করি। ওকে, আমরা এখন এটি লাগাবো। হয়ে গেছে, ইনভার্টার রেডি। ইনভার্টারের সমস্যা শুধু এটি, কানেকশন উল্টাপাল্টা দিয়ে আউটপুট নষ্ট করে ফেলেছে। ওকে, এখন আমরা লোড টেস্ট করব। ইনভার্টারের লোড টেস্ট করলে ওকে, এখন আমরা চার্জিং টেস্ট করব। চার্জিংও ঠিক আছে মনে হচ্ছে, দেখা যাক। সরাসরি কাপকে জ্বলে উঠছে। চার্জিংও ঠিক আছে, তাহলে পুরোপুরি ইনভার্টার রেডি। আমরা এখন এটা লাগাই দিতে পারি। কার্বনটা পরিষ্কার করে দিতে হবে। এই যে কার্বন লাগছে দেখছেন। এখন এটাকে লাগাই দিলি। ওকে, এখন আমরা দেখব ইনভার্টারের আউটপুট ভোল্টেজ কত। ইনভার্টারের আউটপুট ভোল্টেজ এখন দেখাচ্ছে হলো 206। এটাকে আমরা বৃদ্ধি করবো। এখানে একটা ভিআর আছে, ভিআরের মাধ্যমে এই ভিআরটা ঘুরায় আমরা বৃদ্ধি করে দেবো ভোল্টেজ। এখান থেকে 230 হয়ে গেছে, কমান দিতে হবে। এবার 220 রাখবো আমরা। এই তো এখন আমাদের এটা কমপ্লিট। ওকে, ইনভার্টার একদম ফুললি রেডি। এখন আমরা চাইলে এটা ব্যবহার করতে পারবো। ওকে, এখন চার্জ হচ্ছে, চার্জিং অ্যাম্পিয়ারে চলে আসছে। ইনভার্টার ফুল রেডি, আর কোনো ডিস্টার্ব নেই। ওকে, এখন বলে দিতে হবে ইনভার্টার রেডি।